আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এটি ওরি নুই শিবরি টাইডাই মানে স্টিচ রেসিস্ট, মানে সেলাই পদ্ধতিতে কিভাবে আমরা একটি কাপড় টাইডাই ডিজাইন করব। তো আমি একটু প্রথমেই বলে নিই যে এখানে কাপড়টি আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছি, তারপরে এই কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে এই যে দেখছেন আমি একটু মার্কিং করে নিই, স্কেল দিয়ে আড়াআড়িভাবে আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি সেলাই করব। সেলাই করে এই যে দেখুন যে কীভাবে, আর সেলাইটা কিন্তু একটু ছোট ছোট দিবেন, ছোট ছোট দিলে ছোট সুন্দর ডিজাইন হবে, আর বড় দিলে বড় বড় ডিজাইন হবে। আর সেলাইয়ের উপরেও কিন্তু নির্ভর করে এই মানে এই টাইডাই ডিজাইনে। আর এখানে আমি ব্যবহার করেছি এটা ফতুয়ার জন্য নিয়েছি, এই জন্য আমি এখানে প্রায় 2 গজ কাপড়ই কাছাকাছি আমাকে নিতে হয়েছে। তো এটা হাতার অংশটুকু আমি দেখাচ্ছি আর কি আপনাদের, টাইডাই করে ফতুয়ার হাতা তৈরি করতে যতটুকু কাপড় লাগবে সেটাতে আমি করেছি। এই যে দেখুন যে আড়াআড়িভাবে এভাবে আমি সেলাই করে নিয়ে তারপরে আমি বেঁধে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 2 ভাঁজ করে কিন্তু আমি আড়াআড়ি বেঁধে, তাহলে আমার সেই এরকম ভি শেপ ডিজাইনটা চলে আসবে। তো এভাবে করে আমরা বেঁধে নিতে পারি। এই যে সুতার মাথাটুকু ধরে আমরা জোরে গিট দিব, আর নয়তো ডাবল করে সুতা নিয়ে সেলাই করব এবং সুতার মাথাটুকুকে পেঁচিয়েও দিতে পারি। গিট দিয়ে একটু হালকা করে পেঁচিয়ে দিব, ডিজাইনটা খুব ভালো আসবে। এরকম করে আসলে করতে করতে এই জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছেন যে আমি কীরকম করেছি, আসলে করতে করতেই কিন্তু এটা মানে এটা হাত চলে আসবে। যত বেশি কাজ করবেন তত বেশি আপনাদের এটা অভিজ্ঞতা বাড়বে এবং কাজও সুন্দর আসবে। আর এখানে আরেকটি কথা, এই রঙটা মানে ভ্যাট রঙে দিয়ে 5 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমার অন্যান্য ভিডিওতে আছে কিভাবে আমি এটা রঙ গুলিয়েছি, কীভাবে কী করেছি, তো সেটা আপনারা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্টস দিয়ে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।